আচ্ছা মানে আমি এনেছি এই মুহূর্তে, মানে আমি আপনাকে একটু দেখাও। এইটা যেমন দিদি ধরুন প্লেন, হ্যাঁ এটাতে কোনো কাজ নেই, এটা থেকে এটা অবশ্যই খুবই সুন্দর। এইটার দিদি একটা রেট হয়। আচ্ছা এটা কিরম দাম? শুধু একটা নেট না তো, এটার মধ্যে ছোট 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 অনেক কাজ আছে। এবার ওই কাজগুলো সব একসঙ্গে জুড়ে আমার কস্টিউম চার্জ লাগিয়ে তারপরে আমি ওটাকে পিস হিসাবে বিক্রি করি। আচ্ছা তো একটা পিস কত দাম? একটা পিস ধরুন এটা যেমন একটু সুন্দর কারুকার্য করা আছে, এটা 35 টাকা 40 টাকা এরকমের মতো রেট পড়বে। 35 টাকা? এই এক পিস মশারির দাম 35 টাকা। এটা দিদি আমি দিচ্ছি, মার্কেটে হয়তো আপনি এটা 35 টাকায় পাবেন, হয়তো মানে বাজারে এটা 300 400 500 700 টাকা দাম। আমরা দিদি সেটা পাই না, মানে যেটা যেরকম ভাবে হয়। এটা ধরুন যেমন প্লেন জিনিস, এটার দামটা আরো কম পড়ে যায়। কত? 25-30 হবে? কি বলছো? আমার খাটনিটা মন দিয়ে অবশ্যই করি, খাটনিটা দিয়ে যেটা দিয়ে সবকিছু পাই সেই দামটা হয়তো আমরা পাই না। হয়তো মানে শিওর পাও না। এটা তো আমরা তো কিনি, আমরা শহরের মানুষরা তো কিনি অনেক বেশি দাম দিয়ে। আমার মনে হয় গ্রামের বাজারেও কত হবে, শহরের দামের থেকে হাফ হবে। হ্যাঁ কিন্তু সেটা 35 নয়, মানে অ্যাটলিস্ট 100-150 টাকা 200 টাকা তো দাম হবেই। যাই হোক, তো সব কাজের যেরকম স্ট্রাকচার সেই অনুযায়ী চলতে হবে। বাট খুব ভালো, কিপ ইট আপ, কি সুন্দর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেবযানী, আজকের খেলায় যদি তুমি যেত আর 1 লাখ টাকা পাও, কি করবে? দিদি এই কাজটা আমি অন্য লোকের করতাম, হ্যাঁ এটা আমার ছিল না, মানে আমিও একজন কর্মচারী ছিলাম। তো সেইখান থেকে ধীরে ধীরে আমি এটাকে নিজে তৈরি করেছি, যে আমি এতদিন কর্ম করেছি, এইবার আমি নিজে করব। এখন বর্তমানে আমি একটা সিঙ্গেল মাদার দিদি। আচ্ছা, আমার একটি মেয়েও আছে। কত বয়স? 12 বছরের একটি মেয়ে আছে। মেয়ে? হ্যাঁ এসছে। কোথায়? ওই যে দিদি। হ্যালো, কি নাম ওর? আমার নাম শ্রাবণী দাস। আচ্ছা, শ্রাবণী দাস। আর কে এসছেন তোমার? মা এসছেন, বাবা এসছেন, আর ওই ছোট্ট বাচ্চাটি হচ্ছে আমার ছোট ভাইয়ের মেয়ে। ওকে, তো 1 লাখ টাকা পেলে তুমি? আমার এই যে কাজগুলো হয় দিদি, আমার জায়গাটা ভীষণ ছোট। তারপর ধরুন মার্কেট আছে, এবার মার্কেটে মানে আজকে একটা জিনিস পেলাম, তো কালকে আরেকটা জিনিস আনতে গেলে তখন আমি আনতে পারছি না, মানে সেখানে আমাকে একটু নরম হয়ে যেতে হচ্ছে। আমার হয়তো পুঁজিপাটাটা সেরকম নেই, আমি পারছি না। এই জায়গা থেকে যদি প্ল্যাটফর্মটা থেকে আমি জিতে যেতে পারি, এই জিনিসটাকে দিদি আমি একটু বড় করতে চাই। তোমার স্বপ্নটা একটুখানি আরো বড় করতে চাই। তোমার স্বপ্ন সফল হোক দেবযানী। থ্যাংক ইউ দিদি। রুকসানা, নমস্কার দিদি। নমস্কার। আমার নাম রুকসানা খাতুন। আমি হাওড়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আসছি, যে গ্রামের নাম হচ্ছে জয়পুর। জয়পুর। আমার 9 বছর বিবাহিত জীবন, ছেলে স্বামীকে নিয়ে কিভাবে আমার জীবন কাটছে এবং হঠাৎ করে কেনই বা আমি ব্যবসাটা শুরু করলাম, সেই গল্পই আমি তোমাকে। কি ব্যবসা করো? আমি পাঁপড়ের ব্যবসা করি। রকম রকম যে পাঁপড়